সুধী দর্শক, শুভেচ্ছা স্বাগত আমাদের আজকের দূরপাঠে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দূরশিক্ষণের আওতাভুক্ত বিভিন্ন বিষয়ের উপরে কোর্সের মাধ্যমে আলোচনা করে থাকি। দর্শক, আমাদের এইবারের বিষয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং আমাদের আজকের সাবজেক্ট বেসিক ইংলিশ গ্রামার পার্ট 1। আমরা আজকে শিখব মূলত পার্টস অফ স্পিচ নিয়ে। এবং দর্শক, আপনারা জানেন প্রতি পর্বের মতন আমাদের সাথে থাকবেন একজন অতিথি বিশেষজ্ঞ। আজও তিনি আমাদের মাঝে আছেন। আমাদের মাঝে আজকের অতিথি আছেন আহমেদ বশির, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা সরাসরি টেলিফোন করে তার কাছ থেকেও জেনে নিতে পারেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর। আপনাদের আমাদের টেলিফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি। আমাদের টেলিফোন নাম্বার 8332509 8332754। আমি আবার বলছি 8332509 এবং 8332754। দর্শক, আমরা শুরু করছি আমাদের আজকের কোর্স। আমাদের এবারের বিষয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের আজকের কোর্স বেসিক ইংলিশ গ্রামার পার্ট 1। আমরা পড়ব পার্টস অফ স্পিচের উপরে। দর্শক, আপনাদের আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল ভোর 6টায় এবং আপনারা চাইলে ইন্টারনেটের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন। দেখতে হলে www.desh.tv-তে ক্লিক করুন। শুরু করছি আমাদের আজকের দূরপাঠ। আমাদের আজকের বিষয়টি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং পার্টস অফ স্পিচ বলছি। মূলত আমরা যখন গ্রামার পড়াশোনা করতে যাই ইংলিশের উপরে, আমরা প্রথম চ্যাপ্টারটাই থাকে হচ্ছে পার্টস অফ স্পিচের উপরে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে এটার প্রয়োজনীয়তা কতটুকু? জি, ধন্যবাদ। পার্টস অফ স্পিচ আসলে একটি ভাষার লেক্সিকন বলা হয়। লেক্সিকন মানে হচ্ছে অল দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস অফ এ ল্যাঙ্গুয়েজ। পার্টস অফ স্পিচ আর ওয়ান অফ দ্য মেজর পার্টস অফ ল্যাঙ্গুয়েজ। সো পার্টস অফ স্পিচের ডিটেইল ডিসকাশনে যাওয়ার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে চাই। শুধু দর্শক, আপনারা যেমনটি জেনেছেন আমাদের এই কোর্সটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য পারপাস অফ দিস কোর্স ইজ টু ডেভেলপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে হলে আমাদের পার্টস অফ স্পিচ ছাড়া, পার্টস অফ স্পিচের উপরে ভালো দখল ছাড়া কোনোভাবে সম্ভব নয়। কারণ হচ্ছে পার্টস অফ স্পিচ আর দ্য বেসিক এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। এখন পার্টস অফ স্পিচ, অ্যাজ আই সেড দ্যাট, শুধু পার্টস অফ স্পিচ জানলেই হবে না, কিছু শব্দ জানলেই হবে না, আমাদেরকে উই মাস্ট নো দ্য ফাংশনস, প্রপার ফাংশনস অফ পার্টস অফ স্পিচ। আর যেমনটি বলছিলেন ভাষার সাথে পার্টস অফ স্পিচের আর ল্যাঙ্গুয়েজের সাথে পার্টস অফ স্পিচের সম্পর্কটা কি, এটার জন্য আমাদেরকে একটু গভীরে যেতে হবে। সেটা হচ্ছে যে যারা ভাষা শিখতে চান তাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ভাষার কতগুলি স্তর আছে, লেয়ার্স অফ ল্যাঙ্গুয়েজ। লেয়ার্সগুলি যদি আমি সংক্ষেপে একটু বলি চট করে, সেটা হচ্ছে ফ্রম দ্য বটম ইট কামস ফনেটিক্স, দ্যাট ইজ সাউন্ড। আচ্ছা, আমরা যদি পয়েন্টগুলো একটু লিখিত আকারে দেখতে পেতাম সুবিধা হতো। হ্যাঁ, নিশ্চয়ই। দর্শক, আপনারা আশা করছি কাগজ কলম হাতে বসে আছেন এবং দর্শক, ইতিমধ্যে আমি আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। আপনারা কিন্তু আমাদেরকে এসএমএস করতে পারেন। এসএমএস করে আমাদের ফার্স্ট পয়েন্ট ইজ ফনেটিক্স, where we discuss sound, speech sounds. Then comes the next level comes phonology. So phonetics is the production of sounds, and phonology, there we talk about the functions of sound, and here comes phoneme, letters. Then comes morphology. So here our parts of speech comes at this level, that is morphology, where we study the forms of words, the functions of words. Then comes syntax, that is sentence, study of sentence. Then comes semantics. Then comes discourse. So যেমনটি বলছিলাম, মরফোলজি, দ্য ট্রেডিশনাল গ্রামার, দ্য বেসিক পার্টস অফ ট্রেডিশনাল গ্রামার আর সিনট্যাক্স অ্যান্ড মরফোলজি। সো আপনি মরফোলজি এবং সিনট্যাক্স, মরফোলজির উপরে যদি ভালো দখল না থাকে তাহলে আপনি ইউ ক্যান নট মেক সেন্টেন্স ইন এ প্রপার ওয়ে। সুতরাং সেন্টেন্স মরফোলজির উপরে
বা ওয়ার্ডসের উপরে আপনার ভালো দখল থাকতে হবে। আমরা যদি আরেকটু ক্লিয়ার করি আমার মনে হয় ভালো হয় আমাদের দর্শকদের জন্য। ফোনেটিক্স আপনি বলছেন, ফোনোলজি পর্যন্ত আমরা বুঝতে পারছি, মরফোলজিটাকে যদি আরেকটু ক্লিয়ার করেন, পার্ট বাই পার্ট Morphology, যদি this একটু is the বাংলায় আমাদের actually বলেন। the linguistic term, morphology, linguistic term, where we একটু থাকুক, দর্শকরা হয়তো লিখে নেবেন এই ফাঁকে। where we discuss word formation, how words are formed, and how the formation of words changes. So আমরা বলতে পারি যে মরফোলজিতে আমরা মূলত ওয়ার্ডস নিয়ে আলোচনা করি, ওয়ার্ডস স্টাডি, কিভাবে ওয়ার্ডস এর মিনিং চেঞ্জ হচ্ছে, কিভাবে ওয়ার্ডস এর ফরমেশন চেঞ্জ হচ্ছে, ওয়ার্ড চেঞ্জ হচ্ছে, সেটা আমরা আলোচনা করি। সিনট্যাক্সের কথা যখন বলছি তার মানে এটা হচ্ছে এই Syntax আলোচনার হচ্ছে পরে। হ্যাঁ, এটার পরে। এটার পরে স্টেপটা? সো ওয়ার্ডস হচ্ছে বেসিক, ওয়ার্ডস বেসিক। ওয়ার্ডস না জানলে, ওয়ার্ডস এর প্রপার ফাংশন না জানলে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন না। সো আপনি ইফ ইউ ওয়ান্ট টু মেক প্রপার সেন্টেন্সেস, ইউ হ্যাভ টু নো দ্য প্রপার ইউজেস অফ ওয়ার্ডস। শুধু দর্শক, এ পর্যায়ে আমি আরেকটি ইনফরমেশন দিতে চাই যে পার্টস অফ স্পিচ, দেয়ার আর সাম মিসকনসেপশনস রিগার্ডিং পার্টস অফ স্পিচ। যেমন আমরা বলছি যে পার্টস অফ স্পিচ ইজ এ ট্রেডিশনাল টার্ম। যেমন আমরা আপনারা জানেন যে ভাষার দুইটি মোডস আছে, একটা হলো স্পিচ, অ্যানাদার ইজ রাইটিং। সো এখানে বলছি পার্টস অফ স্পিচ, দ্যাট মিনস উই আর ফোকাসিং অন স্পিচ। সো এলিমেন্টারি লেভেল স্টুডেন্টসরা মেবি গেট কনফিউজড যে স্পিচ কেন, হোয়াট ইজ ইট। সো এরকম হয়ে থাকে স্কুল লেভেলে বিশেষ করে। এই জন্য মডার্ন লিঙ্গুইস্টসরা, ভাষাবিদরা, তারা এটাকে পার্টস অফ স্পিচ না বলে অনেকে বলছেন ওয়ার্ড ক্লাসেস, উইচ ইজ এ রাদার জেনারেল টার্ম, অর লেক্সিক্যাল ক্যাটেগরিজ, এটা বলছেন। আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আই লাইক টু গিভ, দ্যাট ইজ এভরিবডি নোজ দ্যাট দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। এটা একটা গুরুত্বপূর্ণ, সবাই জানে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। But the question sometimes arises that why 8? Why not more? Why not less? And what's the background of 8 types of parts of speech? 8 types কিভাবে আসলো, এটা আমাদের একটু দেখা উচিত। যদি আমি একটু হিস্ট্রির দিকে যাই, আমি পরে আসবো 8 প্রকারের সমস্যা নিয়ে। আমরা দেখি যে গ্রিকরা, প্রথমে গ্রিক গ্রামারিয়ানস, they first talked about 8 types of parts of speech. আমি যদি এক্স্যাক্টলি গ্রিক গ্রামারের নাম বলি, দ্য নেম ইজ Dionysius Thrax. And in 100 BC, he talked about 8 types of parts of speech. And later on, Roman grammarians also followed that for their Latin. And gradually there are different types of parts of speech, but the basic 8 kind was retained by all grammarians. And আমরা যে পার্টস অফ স্পিচ ইংরেজিতে 8 প্রকার পেয়েছি, এটা আসলে এসছে বাই দ্য আর্লি 20th century. আচ্ছা। English grammarians, they all had agreed on a set of 8 parts of speech. এবং তখন থেকে 8 প্রকার পার্টস অফ স্পিচ আমরা চলে আসছি। সো এটা আসলে গ্রিক গ্রামাররা যে 8টা টাইপের কথা বলেছে ওটা থেকে কিন্তু ইংলিশে ওটা কি পিক করা হয়েছিল? ইংলিশে নাম্বারটা পিক করা হয়েছে, বাট देयर আর সাম ভেরিয়েশনস ইন টাইপস। আচ্ছা, ভেতরে আবার কিছু টাইপসের ভেরিয়েশন আছে, বাট 8 প্রকারের জায়গায় স্টিক করা হয়েছে। সো এখন দেখা যাক হোয়াট আর দ্য প্রবলেমস ইন 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। সহজ করে বললে বোঝা যায় যে sometimes you know that there are some words which can be used as many parts of speech. For example, if I give you an example, you see that water. Water is noun, but water can be used as verb also. For example, water the plants. I regularly water the plants. So এখানে আমরা তাহলে ওয়াটারকে শুধু কেন নাউন বলবো? আমাদেরকে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আরেকটা উদাহরণ দিলে দেখবেন, ভেরি ইন্টারেস্টিং, রেড, RED, red. কালার। Red is color. So if I say that this is a red shirt, that is red, এখানে হচ্ছে adjective. Right. But if you think that red is the name of a color, so then it's a noun. So তাহলে what should you call red? So there are the parts of speech are overlapping. একটা অনেকগুলো হিসেবে ইউজ হচ্ছে। So সুতরাং যেমন আরেকটি ইন্টারেস্টিং উদাহরণ দিলে, and sometimes a word may be used more than 2, 3, even 5 types of parts of speech. This is interesting. একটা এক্সাম্পল yes. একটা example is round. The word is round, and you see that
round, I say. So what parts of speech it is? So what we will call it? So round can be used, usually you might say that round is, if you say this is a round ball, this is adjective. Adjective. You can say that round the corner, he is standing round the corner, then it is preposition. But you must know, interestingly, round can be used as noun. For example, a round of toast. Noun can be used as verb. For example, round the horn. And noun can be used as adverb also. If you say to make it go round, go round. Right. So we see that round can be treated as many as 5 types of parts of speech. So what will you call it? আপনি যদি রাউন্ডকে নাউন বলেন, অ্যাডজেক্টিভ বলেন, যে কোনো একটি বললে একটি পার্টস অফ স্পিচে আপনি যদি স্টিক করেন তাহলে এটা ইট উইল নট বি এ জাস্টিস টু দ্য ওয়ার্ড। এটি আমার কথা নয়, এই জন্য মডার্ন লিঙ্গুইস্টরা, ভাষাবিদরা এ বিষয়ে গবেষণা করছেন এবং অনেকে অনেক ধরনের সাজেশনও নিয়ে আসছেন। যেমন একজন মডার্ন লিঙ্গুইস্ট চার্লস হকেট, উনি এক ধরনের সলিউশন দিয়েছেন। এরকম হতে পারে যে আমরা যেগুলি নাউন এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেগুলিকে আমরা বলতে পারি NA। অ্যান্ড উনি কোনো নাউন অ্যাডজেক্টিভ এর ধরনের টার্ম ইউজ করেন না। উনি বলেছেন যে ইট ক্যান বি N ফর নাউন, A ফর অ্যাডজেক্টিভ, দেন verb, V for verb, then like NV, that is the word which can be used as noun and verb, that can be NV, and also NAV. So he actually talked about these types of words. তার মানে হচ্ছে যে শব্দগুলোর অনেকগুলো প্রকার আছে, তখন আমরা এটাকে এইভাবে স্পেসিফিক বলতে পারি যে NA or NV, অর্থাৎ নাউন ভার্ব বলেছে, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব। আচ্ছা, একটু যদি আমাদের দর্শকদের কাছ থেকে রিকোয়েস্ট যে রাউন্ড শব্দটাকে ঘিরে আমরা যে 5টা পার্টস অফ স্পিচ পেলাম, এটা যদি আমরা রাউন্ডকে ধরে টেনে একটু আপনি লিখে দেন তাহলে হয়তো ওনারা লিখে নিতে পারতো। নিশ্চয়ই। So as I said, round of toast. So here round is noun. If I say a round ball, adjective. If you say round the corner, round is preposition. If you say make it go round, round is adverb, as it is modifying the verb go here. And the other one is to round the horn. If I write it here, to round the horn. So here round is used as verb. এখন শুধু দর্শক আরেকটি বিষয় আছে, আরেকটি প্রবলেম আছে, যেটা অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্বের প্রবলেমটা কিরকম? অনেক লিঙ্গুইস্ট মনে করেন যে ট্রেডিশনাল ক্লাসিফিকেশন, আমরা যে 8 প্রকার বলেছি এটা হলো ট্রেডিশনাল ক্লাসিফিকেশন। যেমনটা আপনি বলেছিলেন যে ট্রেডিশনাল গ্রামার স্টার্টস উইথ দিস পার্টস অফ স্পিচ। সো অনেক গ্রামারিয়ানরা, লিঙ্গুইস্টরা বলেছেন যে traditional classification abuses adverb. Look, the term abuses, that is not the right thing they did. And if I quote a linguist, Frank Palmer, okay, Frank Palmer has a book named Grammar. সেখানে adverb কে বলেছে, যদি আমি লিখে দেই, this is interesting, adverb কে বলেছে rag bag. Adverb is a rag bag class. Rag bag means, what is the meaning of rag bag? It's a dustbin. So dustbin, why dustbin? This is interesting. This is a dustbin class. এটা আমার কথা না, এটা ফ্রাঙ্ক পামার বলেছে, পামারের থেকে কোট করছি। র‍্যাগ ব্যাগ এই কারণে বলা হচ্ছে, ডাস্টবিন ক্লাস বলা হচ্ছে এই কারণে যে ওয়ার্ডসগুলি অন্য কোনো পার্টস অফ স্পিচে অন্য কোনো ক্লাসে ফিট করে না, সেগুলিকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে। সেগুলিকে বলা হচ্ছে যে, যেমন আমরা কি করি
যে জিনিসগুলো আমাদেরকে কাজে লাগে না সেগুলো ওয়েস্টগুলো আমরা বিনে ফেলি। সো এটা বলা হচ্ছে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে, সেটা হচ্ছে যেমন আমরা যদি বলি যে very and quickly, both are adverbs, রাইট। okay, in traditional grammar. বাট এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমরা যদি জানি যে যদি অ্যাডভার্বস হয়, অ্যাডভার্বসগুলি শুড হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডভার্ব, যদি একই পার্টস অফ স্পিচে বিলং করে এবং একটি দ্বারা আরেকটি রিপ্লেস করা যেতে পারে, ওকে, যদি একই ধরনের হয়। বাট আমরা ভেরি অ্যান্ড কুইকলি এটার মধ্যে আমরা দেখব যে দুটো আলাদা শব্দ শুধু না, এটা একটাকে রিপ্লেস করে না। না, একদমই না। যেমন আমরা জানি দুটি যদি নাউন হয়, দ্য ওয়ান নাউন শুড বি রিপ্লেসড বাই দ্য আদার নাউন। এখানে কিন্তু এটি ঘটে না। একটা উদাহরণ দিলে বোঝা যেতে পারে। ইফ আই সে দ্যাট হি ইজ ভেরি গুড, ক্যান ইউ রিপ্লেস very with quickly? Can you say he is quickly good? দুটো সম্পূর্ণ আলাদা মিনিং। And again, if you say that he ran away quickly, can you say he ran away very? You can't. না, একদম না। But নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল, if two words belong to the same parts of a speech, then they should be replaceable. একটা জায়গা যেমন একটি নাউন দ্বারা একটি নাউন রিপ্লেস করা যায়, একটি ভার্ব দ্বারা একটি ভার্ব রিপ্লেস করা যায়, সেটি এখানে ঘটছে না। তাহলে আরও অনেক সমস্যা আছে, এগুলি মেজর সমস্যা, মেজর প্রবলেমস। এখন সমাধান কি? আমি এই পার্টস অফ স্পিচের আলোচনায় নাউন প্রোনাউনের ডিটেইল আলোচনা আপনারা যে কোনো গ্রামার বই থেকে দেখতে পারবেন। আমি জাস্ট সমস্যাগুলি নিয়ে আজকে আলোচনা করছি। সমাধান কি? সমাধান হচ্ছে এরকম সমাধান হতে পারে যে, আরেকটি মজার বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে there are many students who know words but they cannot make proper sentences. Why? The reason is that they don't know the proper uses of those words, proper functions of the words. And sometimes what happens is that even class ও জানে, একটা পার্সন কোন ক্লাস সেটা জানে, তারপরেও করতে পারছে না, বিকজ ফাংশন জানছে না। সুতরাং আমি এখানে জোর দিব টু নো দ্য functions of parts of speech ওয়ার্ডগুলো। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে স্টুডেন্টরা অনেক সময় বলে যে কিভাবে ভোকাবুলারি ডেভেলপ করতে পারি। সেক্ষেত্রে দ্য ট্রেডিশনাল মেথড ইজ দ্যাট যে লিস্ট অফ ওয়ার্ডস আর গিভেন টু দেম অ্যান্ড দে মেমোরাইজ অল দ্য ওয়ার্ডস, বাট দে ডোন্ট নো দ্যাট এ ওয়ার্ড ইজ লাইক এ কনস্টেলেশন, সেন্টার অফ আ হিউজ নাম্বার অফ ওয়ার্ডস। সো এখানে যেটা জানতে হবে যে একটা ওয়ার্ডের ডিফারেন্ট ফর্মস আপনাকে জানতে হবে। For example, একটা নাউনের what is the, if you know the noun, what is the other forms, like what is the verb, what is the adjective, what are the other things. এই জায়গাগুলোতে আসলে ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, for example, do, everybody know the verb do, but do থেকে একটা noun, we can have a noun did, D-E-E-D, but there is another past form of verb did, but they might be confused, did, and if you give them did without যদি আমি লিখে দেখাই, অনেক সময় if you give them did the word, many of the students may not understand or বুঝতেই পারবে না যে এটা do verb থেকে এসেছে, but they know do. সুতরাং যে বিষয়টি ইম্পর্টেন্ট, আপনি যখন do শিখছেন তাহলে এর আদার ফর্মস কি সেগুলি আপনাকে জানতে হবে। যেমন do এর অ্যাডজেক্টিভ কি অনেকে বললে হয়তো পারবে না, বা যদিও ডু ভার্বটা ইজ এ ভেরি কমন ভার্ব, ডুয়েবল, ওকে, এরকম অগণিত ওয়ার্ডস আছে। সো মাই পয়েন্ট ইজ, যেমন আর একটা উদাহরণ দিতে পারি, স্ট্রং। অনেক দিস এ কমন ওয়ার্ড, স্ট্রং জানে, দিস অ্যাডজেক্টিভ, বাট এটার ভার্ব কি, হোয়াট ইজ দ্য লাইক স্ট্রেংথেন, হোয়াট ইজ দ্য নাউন অফ দিস ওয়ার্ড, এটা অনেকে জানে না। সো মাই পয়েন্ট অফ টুডেজ ডিসকাশন ইজ দ্যাট you have to know the functions of ফাংশনটা জানতে হবে ওয়ার্ডগুলি সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের বোধহয় এটি প্রথম পার্ট। আপনার কাছ থেকে একটু সময় নিয়ে আমি দর্শকদের কাছে যাচ্ছি, কিছু ইনফরমেশন দেওয়ার ব্যাপার আছে। দর্শক, আপনাদের কাছ থেকে আমরা SMS পাচ্ছি অনেকগুলো। আপনাদের SMS, আপনারা কিন্তু এই অনুষ্ঠান ও SMS এর মাধ্যমে আপনাদের প্রশ্ন জানাতে পারেন। SMS লিখতে হলে আপনারা ডিপি লিখে স্পেস দিয়ে আপনার নামটা লিখুন, আপনার প্রশ্নটি লিখে 7171 নম্বরে পাঠিয়ে দিন। ডিপি লিখুন, লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং আপনার প্রশ্নটি লিখে 7171 নম্বরে পাঠিয়ে দিন। আমরা ইতিমধ্যে অনেক SMS পাচ্ছি আপনাদের কাছ থেকে, কিন্তু সবগুলোর উত্তর দেওয়াটা একটু মুশকিল।
তো এর ভেতর থেকে কিছু উল্লেখযোগ্য এসএমএস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একটি এসএমএস এসেছেন রাইড কিউ থেকে। উনি বলেছেন যে উই আর ভেরি গ্ল্যাড টু হ্যাভ আ প্রোগ্রাম লাইক দিস, ইটস ভেরি হেল্পফুল ফর আওয়ার ক্যারিয়ার। In an episode you tell us about some name of books which will help us, but I missed it. ওকে, আমরা একই রকম একটি এসএমএস পেয়েছি তাসমিয়া থেকে। উনি বলেছে হাই, প্লিজ সেন্ড মি দ্য বুক লিস্ট শি সাজেস্টেড টুডে। গতকালের প্রোগ্রাম নিয়ে হয়তো উনি আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা কিছু বইয়ের নাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের বইগুলোর নাম আপনারা লিখে ফেলুন। প্রথমটি হচ্ছে নিউ হেডওয়ে, এটা উইথ সিডি আপনারা পাবেন। নিউ হেডওয়ে, এটার 4টি পার্ট আছে, একটি প্রি ইন্টারমিডিয়েট, একটা এলিমেন্টারি, একটা ইন্টারমিডিয়েট, দেন অ্যাওয়ার্ডেড। রেন অ্যান্ড মার্টিন অ্যান্ড দ্য হার্ড। এছাড়াও যদি আপনাদের আর কোনো কিছু জানবার থাকে আপনারা আমাদেরকে এসএমএসের মাধ্যমে প্রশ্ন করে জানাতে পারেন এবং আমাদেরকে ইমেলও করতে পারেন। দর্শক, আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল পাঠে। আপনি যেভাবে আমাদের বলছিলেন অ্যাডভার্ব নিয়ে বা আমাদের ওয়ার্ড নিয়ে, আমাদের প্রথম আসলে কোন জায়গাটা ফোকাস হওয়া উচিত, আমরা যদি দ্রুত একটু অন্যান্য পার্সপেক্টিভস গুলোতে যেতাম তাহলে হয়তো আমরা আজকের প্রোগ্রামের মধ্যে ব্যাপারগুলো শেষ করতে পারতাম। ধন্যবাদ। এবার আসা যাক নাউন নিয়ে। নাউন নিয়েও আবার অনেক প্রবলেমস আছে। নাউনের প্রবলেমসটা কি? আপনারা জানেন যে ট্রেডিশনাল ডেফিনিশন অফ নাউন, নাউনকে কি বলি? আমরা বলি যে নেম অফ এনিথিং। অ্যান্ড ইফ আই কোট ট্রেডিশনাল গ্রামারিয়ান নেসফিল্ড এক্স্যাক্টলি এই কথাই বলেছে, নাউন ইজ নেম অফ এনিথিং। লুক, থিং। নাও দ্য কোশ্চেন ইজ, are all nouns thing? আচ্ছা, রাইট। Of course not. For example, you know the word fire, agun. Is it a thing? না, এটা থিং না। Thing na, nishchoy na. Peace, shanti. Is it a thing? No. Will you call it a thing? Love. It's a noun, but it's not a thing. Again, beauty. It's noun, it's not a thing. So there is a problem with the traditional definition of noun also. এখন আমি যেটা অ্যাজ আই ফোকাসড অন ফাংশনস, আপনারা ক্লাসিফিকেশনস অফ নাউন যে কোনো ট্রেডিশনাল গ্রামার বই থেকে আপনারা দেখে নিতে পারবেন। বাট আমি কুইকলি যদি বলি যে there are two major types, everybody knows. This is the elementary lesson, that is concrete noun and abstract noun. Concrete nouns are of 4 types: proper noun, common noun, collective noun আমরা and এটা একটু material. লিখিত আকারে দেখব, তবে তার আগে একটা প্রশ্ন এসেছে দর্শকদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই। হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো। জি বলুন। স্যারকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি বলুন, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে ফার্স্ট ইয়ার এবার মাত্র ভর্তি হলাম এবং স্যারের ক্লাস আছে আমার গ্রুপ বিতে। আমার নাম রাকিব। তো স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ফনেটিক্স এর উপর নিজের ক্যারিয়ারটা করতে যাচ্ছি এবং সেজন্য আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই বেশ কয়েকটা রিনাউন্ড কোচিং সেন্টার ফনেটিক্স এর উপর উইথ ব্রিলিয়ান্ট পারফরমেন্স বলা যায় আমি ফনেটিক্স কোর্সটা অলরেডি 2-3 বার কমপ্লিট করেছি। এখন আমি এই কোর্সটা করার জন্য ফনেটিক্স এর উপর উচ্চতর প্রশিক্ষণ বা উচ্চতর শিক্ষার জন্য এখন আমি কোথায় যেতে পারি বা কি করতে পারি, এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রাকিব। তুমি ফনেটিক্সের উপরে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাও। অ্যাকচুয়ালি ফনেটিক্সের উপর রিলেটেড ওই ধরনের কোনো ক্যারিয়ার আছে বলে আমার জানা নেই। সো তোমাকে একটা টার্গেট ঠিক করতে হবে। বাট তুমি হয়তো বলতে পারো যে আমি ইংরেজি ভালো বলতে চাই, ইংরেজি উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। সেজন্য তুমি যে ফনেটিক্স এর উপরে কোর্স করেছো, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। সো ফার্দার স্টাডি করতে হলে তো তোমাকে ফনেটিক্স ওরিয়েন্টেড, ফর এক্সাম্পল বাইরে ফনেটিক্সের উপরে আলাদা ডিগ্রি আছে। সো ফর এক্সাম্পল মাস্টার্স কোর্স করতে পারো, সব বাইরে যেতে পারো। বাট আমার কাছে যেটা মনে হয় যে কারেক্ট প্রনাউন্সিয়েশন যদি তুমি ফনেটিক সিম্বলগুলো প্রপারলি শিখে থাকো, ওইটার প্র্যাকটিস করাই বেশি জরুরি এবং অন্যদেরকে তুমি শেখাতেও পারো। সো ধন্যবাদ। আমরা আবার চলে যাই। যেমনটি বলছিলাম, এখন আমি নাউনের আপনি কতগুলো পার্টের কথা বলছিলেন, যদি এটা লিখে দেখাতেন একটু সুবিধা হতো। নাউনের মেজর 2 parts are concrete noun and abstract. And concrete are divided into 4. One, proper noun, common noun, material noun and collective noun.
এগুলি যে কোনো গ্রামার বইয়ে আপনারা পেতে পারেন এগুলি, বাট যেটা বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় দেখা যায় যে নাউনের ক্লাসিফিকেশন জানার পরেও নাউনের প্রপার ব্যবহার আমরা জানছি না। এর কারণ হচ্ছে যে অধিকাংশ শিক্ষার্থী দে আর নট অ্যাওয়ার অফ দ্য ফাংশনস অফ নাউন, সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ মাস্ট নো দ্য ফাংশনস অফ নাউন। সো আমরা অনেকগুলো প্রবলেম নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, যে কিছু ওয়ার্ডের ব্যাপার আছে, ওয়ার্ডের ব্যাপারে ফোকাস থাকার ব্যাপার আছে, এবং এই যে আপনি বলছেন যে ফাংশনগুলো জানতে হবে, এগুলো জানার উপায় কি? রাইট, ফাংশনগুলো জানার উপায় হচ্ছে যে ট্রেডিশনাল গ্রামার বইয়ে আসলে ওইভাবে ফাংশনসগুলো দেওয়া হয় নাই। এজন্য যেমন কমিউনিকেটিভ গ্রামার আছে, সেখানে ফাংশনসগুলো আমরা জানতে পারি। আর হচ্ছে যে যখন আমরা একটা ওয়ার্ডকে ব্যবহার করছি, ফর এক্সাম্পল নাউনকে ব্যবহার করছি, তখন আমাকে কেয়ারফুল হতে হবে যে এটা আসলে কি হিসেবে কাজ করছে। সো আমরা যদি এখন নাউনের ফাংশনসগুলোর দিকে যাই, তাহলে আমরা ফাংশনে চলে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আমি একটা প্রবলেম কথা বলছিলাম। জি ইংলিশে যেমন দেখা যায় যে অনেকগুলি স্পেলিং একটু জটিল, লাইক নলেজ, সাইকোলজি, এই স্পেলিং গুলি বাচ্চাদেরকে কিভাবে আমরা এই মানে ইংরেজি ছোটবেলা থেকে কিভাবে বাচ্চাকে ইংলিশের এই জটিলতাগুলি কাটাতে পারি, এই জন্য কোনো আমাদের সরকারি কোনো বই কি আমাকে সাজেস্ট করা যায়? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনি স্পেলিংয়ের কথা বলেছেন। একটা বিষয় মনে রাখতে হবে যে ভাষার স্পেলিং সিস্টেমটা হচ্ছে আরবিট্রারি। আরবিট্রারি মানে হচ্ছে কোনো নিয়ম মেনে চলে না। সো এই জন্য আপনার স্পেলিং শিখতে হলে, ফর এক্সাম্পল দেখা যাচ্ছে CAT ক্যাট, ওকে, বা চিকেন, আমরা CHI হচ্ছে চিকেন, বাট এই চিকেনটা আমরা অন্য সময় দেখা যাচ্ছে এটা চিকেন চয়ের মতো উচ্চারণ হচ্ছে না, যেমন নলেজের কথা বলেছেন, অন্যভাবে উচ্চারণ হচ্ছে। এই জন্য আপনাদেরকে যেটা জানতে হবে, প্রপার সাউন্ডটা জানতে হবে। হ্যাঁ, এটা উপায় কি? প্রপার সাউন্ডটার উপায় হচ্ছে যে আমরা আপনাদের ওই যে ফনেটিক্স, আগে একজন প্রশ্ন করেছিল ফনেটিক্সের কথা, সো আমাদেরকে বেসিক লেভেল থেকে শুরু করতে হবে। ফর এক্সাম্পল আমরা যেমন ট্রেডিশনাল সিস্টেমে ABCD করে পড়ি, বাট এটা সি ইজ লাইক কা, যেটা অনেক স্কুলে পড়িয়ে থাকে, লাইক বা কা ডা। সো আপনাকে ফোকাস করতে হবে, স্পেলিং ভালোভাবে শিখতে হলে আপনাকে সাউন্ডের উপরে খেয়াল রাখতে হবে। তারপরেও যে সাউন্ড প্রপারলি জানার পরেও যে আপনি স্পেলিংয়ের মাস্টার হয়ে যাবেন বা বাচ্চারা শিখে যাবে সব স্পেলিং, তাও কিন্তু নয়। এজন্য যেটা করতে হবে, সবসময় খুবই কেয়ারফুল থাকতে হবে। আমি একটু বড় লার্নারদের কথা বলছি, যখনই কোনো ওয়ার্ড দেখি বা পড়ি, সেটার স্পেলিংটা কি, যেটা আগেই বলছিলাম, সেটা কোন পার্টস অফ স্পিচ, এটার অন্যান্য পার্টস ফর্মস কি, সেগুলি আমাদেরকে জানতে হবে। এবং উচ্চারণের ক্ষেত্রে ওনারা কোনো বইয়ের সহযোগিতা নিতে পারে কিনা, তো বইগুলোর নামটা যদি বলতেন। একটু আপার লেভেলে যেমন বই আছে, অনেক বই আছে বাজারে উচ্চারণের উপরে। এখন তো অডিও ভিজুয়ালের যুগ, অনেক অডিও সাউন্ড দিয়ে সিডিতে আমরা পাচ্ছি। যেমন একটা বই আছে ফনেটিক্স, এটা অবশ্য বাচ্চাদের জন্য খুব ভালো হবে না, একটু আপার লেভেলে, যেমন পিটার রোচ ফনেটিক্সের একদম সিম্বলগুলি দেওয়া আছে। পিটার রোচ বইটি থেকে আপনারা উচ্চারণ Peter Roach is the writer, and the name of the book is Phonetics and Phonology, something like that. There are other books, like there is a book called Sheep or Sheep. I forgot the name of the writer. Sheep or Sheep. So this is the name of the book. There are other books also in the market on phonetics and pronunciation, উচ্চারণের জন্য। সো সে বিষয়টি আপনারা যে কোনো বই থেকে আমরা শিখে নিতে পারেন। যেমনটি বলছিলাম যে functions of noun, the first come, everybody knows that noun can function as subjects. Okay, for example, the baby cried. Then comes noun can be used as object. For example, হতে পারে যে he is reading a book, object, and here you see that it is used as direct object. আমি যদি লিখে দেখাই তাহলে, so noun, the functions, the first come as subject, then comes direct object, and then it can be also used as
indirect object. Then it can be used as complement. The next type can be object complement. Object complement. Then noun can be used as prepositional complement. Prepositional complement. It can be also used as noun phrase, modifiers. It can be used as possessive modifier. Okay. There are other functions also like মূলত আমাদের এই 8টি প্রকারের আরেকটি আছে না বললে নয়, সেটি হচ্ছে noun as appositives. আচ্ছা আচ্ছা, আমরা এর ভিতর দুটো ফোন নিয়ে নিই, আমাদের ফোন অপেক্ষা করছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যাঁ জি, আমি ওই প্রশ্নটা হচ্ছে ভয়েস চেঞ্জে আমাদের যেটা জেনারেলাইজেশন ইউটা আছে, মানে জেনারেলাইজেশন ইউ যে ইউজটা আছে বা জেনারেলাইজেশন ওয়ান যেটা ইনডিফিনিট প্রোনাউনের যেটা ইউজ ভয়েসে, তো এটাতে আছে হোয়াট ইউ ডু ইউ ক্যান নট আনডু, এরকম একটা ভয়েসকে চেঞ্জ করা আছে হোয়াট cannot what is done cannot be undone. Is it correct? Or what is done by you cannot be undone by you? আচ্ছা, ওকে, আপনাকে ধন্যবাদ। এটা বোধহয় ভয়েসের প্রসঙ্গে চলে এসেছে। Voice is also related to noun also. So noun এর যদি ভার্বের যদি ডিরেক্ট অবজেক্ট থাকে তাহলে আমরা ভয়েস করতে পারি। সো ভয়েসের যে নিয়মটা সেটা হচ্ছে যে বাই ইউ, হোয়াট ইজ ডান বাই ইউ। আমরা বাই ইউ কখন ব্যবহার করি? ফর এক্সাম্পল, আই রিড দ্য বুক ইজ রেড বাই অর ওয়াজ রেড বাই মি। সো বাই মি হচ্ছে যে যখন এটাকে আমরা সাবজেক্টটা স্পেসিফিক পার্টিকুলার, যে কে পড়ছে, আমি পড়ছি। বাট হোয়াট ইজ ডান বাই ইউ এখানে ইউটা হচ্ছে ভেরি জেনারেলাইজড। একদমই। সো জেনারেল ক্ষেত্রে আমরা এটা নিয়মেই আছে যে জেনারেল ক্ষেত্রে বাই ইউ ক্যান বি ইমপ্লাইড। ফর এক্সাম্পল অ্যানাদার হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, এরকম আরও এক্সাম্পলস আছে লাইক হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, কপালের লিখন না যায় খণ্ডন। তা আমাদের কপালের লিখন কি? প্রত্যেকেরই কপালের লিখন আছে, এটা খণ্ডন যায় না। সুতরাং ওখানে হোয়াট ইজ লোটেড বাই ইউ বলাটা এটাকে আরেকটা সমস্যা হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড রিডান্ডেন্সি। এটা আননেসেসারি একটা অপ্রয়োজনীয় হয়ে যাবে। সুতরাং এখানে আমাদের আরেকটি ফোন চলে এসেছে, আমরা আরেকটি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো, আমার স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো জি, আপনি আপনার প্রশ্নটি বলুন। জি স্যার, আপনি যে এখানে কোশ্চেন করলেন স্যার, যে নাউনের যে ক্লাসিফিকেশনগুলো দেখালেন, যে ডু থেকে DEED, ঠিক আছে, রাইট, যে এগুলোর উপর ভালো রাইটারের বই, যে পার্ট অফ স্পিচের সবগুলো ক্লাসিফিকেশন জানার জন্য দুই একটা ভালো রাইটারের বই যদি বলতেন তাহলে আমাদের খুব ভালো হতো। ধন্যবাদ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা আমি স্টুডেন্টদেরকেও দেখেছি যে এটা কোথা থেকে পাবে, এটা একটা তাদের একটা কোয়ারি। বাট আনফরচুনেটলি বাজারে যে সমস্ত গ্রামার বইগুলি আছে, ট্র্যাডিশনাল গ্রামার বই আছে, তারা নাউনের বা পার্টস অফ স্পিচের ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন দিয়ে ক্ষান্ত থাকে। যেটা আছে কিছু কিছু বইয়ে চেঞ্জ অফ নাউন অ্যান্ড আদার ক্লাসেস অফ পার্টস অফ স্পিচ কিছু বইয়ে খুব মিনিমাল পাওয়া যায়। বাট আরেকটা, দ্য বেস্ট ওয়ে ইজ টু ওয়েন ইউ কনসাল্ট এ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি ইজ দ্য বেস্ট ওয়ান। ডিকশনারি কনসাল্ট করলে সেখানে সাথে সাথে একটি শব্দ, এটা আমি স্টুডেন্টদেরকেও বলি, আমার স্টুডেন্টদেরকে, এটা সবার জন্য প্রযোজ্য। যখন একটা শব্দের অর্থ আমরা ডিকশনারিতে দেখি, আমরা যেটা করি কি, চট করে ওই শব্দটা দেখে আমরা আর টাইম স্পেন্ড করি না। সো দ্য বেস্ট ওয়ে টু নো দ্য ডিফারেন্ট ফর্মস অফ পার্টস অফ স্পিচ ইজ টু, ওয়েন ইউ গো টু ডিকশনারি, দেন একটা শব্দ দেখলে ওটা কোন পার্টস অফ স্পিচ নাউন, সাথে সাথে আমাকে উপরে নিচে একটু তাকাতে হবে, একটু সময় স্পেন্ড করতে হবে যে এইটা নাউন হলে এটার অন্য ফর্মগুলি কি, এটা নাউন অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি,
কিভাবে কাজ করবে। আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট, সাথে সাথে ওই শব্দটির ইউজটা জানতে হবে, একটা বাক্যে ব্যবহারটা ইউজ জানতে জানতে হবে। হবে, যেটা আমাদের ইটস ভেরি মাচ ল্যাকিং, যে আমরা ওয়ার্ড মুখস্থ করি অনেক কোচিং সেন্টারে বা অনেক জায়গায় দেখা যায় যে ওয়ার্ড মুখস্থ করানো হয় বা কিন্তু প্রপার ইউজটা জানানো হয় না। এটা মুখস্থ খুবই করারও খুবই বিষয় না, ইউ হ্যাভ টু গুরুত্বপূর্ণ। আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশন অ্যান্ড ইউজ দ্য ওয়ার্ডস উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং। ব্লাইন্ডলি মুখস্থ করে করে খুব করলে একটা লাভ হবে না। আমাদের লাভ সময় হবে না। শেষ হয়ে আসছে, আমরা আরো দু একটি ফোন আসছে, আমরা একটু নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো। হ্যালো, জি বলুন। আপনি আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নিন। হ্যালো। হ্যালো, জি আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নিন। জি। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, আমার স্যারের কাছে প্রশ্ন, আমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, তো এই বিষয়ে আমি এক স্যারের কাছ থেকে একটা অ্যাডভাইস চাচ্ছিলাম। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যা আসলে আলোচনা করছিলাম মূলত এগুলোকে ফলো করলেই আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো একসময়, আশা করছি। না, পারবো না। আমাদের আরেকটা বিষয় খুবই জরুরি, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্পিকিংটা হচ্ছে স্কিল, এটা বুঝতে হবে। এটা আমরা বুঝি না, এটা দিস ইজ নট এ থিওরি কোর্স যে আপনি কতগুলো, যেমন লাইক ম্যাথমেটিক্স, ইফ ইউ নো সাম থিওরিজ, সূত্র জানলেন এবং ম্যাথমেটিক্সগুলো করে ফেললেন, আপনি দেখা যাবে যে ইউ নো দ্য ওয়ার্ডস, ইউ নো দ্য রুলস, বাট ইউ কান্ট স্পিক বিকজ ইউ নেভার প্র্যাকটিস স্পিকিং। সো এটাকে যদি স্পিকিংকে, ইফ ইউ কম্পেয়ার ইট লাইক সুইমিং, যেমন আমি, ইফ আই স্পিক ইন ইংলিশ এভরিবডি উড আন্ডারস্ট্যান্ড অর মেনি পিপল উড আন্ডারস্ট্যান্ড, বাট ইফ ইউ আস্ক দেম টু স্পিক দে কান্ট, বিকজ তারা জানছে যে কিভাবে আমাকে বুঝছে কিন্তু করতে পারছে না। দ্য মেইন প্রবলেম ইজ ল্যাক অফ প্র্যাকটিস। সো স্পিকিং ফ্লুয়েন্ট হতে হলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং, আর ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম নাও। যেমন এটাকে যদি আমি সুইমিংয়ের সাথে তুলনা করি, দোজ হু কান্ট সুইম, দে নো হাউ অ্যানাদার পারসন সুইমস, কীভাবে হাত নাড়াতে হয়, কীভাবে সুইম করতে হয়। বাট ওকে যদি পুলে ছেড়ে দেন, যে কোনো দিন প্র্যাকটিস করেন, হোয়াট উইল হ্যাপেন? টেরিবল। বাট ইফ ওয়ান প্র্যাকটিসেস even for 2-3 days or a week, one can learn swimming. So speaking a fluent hote hole apnake, the first thing is that you have to start practicing, start speaking from now on. অনেক সময় দেখা যায় যে ভুল বললেও আপনাকে ইউ শুড ক্যারি অন, তারপরে আরেকটু আপার স্টেজে গেলে ইউ শুড নো দ্য রুলস অ্যান্ড আদার্স, এগুলো কারেক্ট করতে হবে। বাট স্পিকিং প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই ফ্লুয়েন্ট হতে হলে। আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, আমরা একটু নিয়ে নিচ্ছি। হ্যালো, 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 জি বলুন। আমি শুভাশিস বলছি বনানী থেকে। জি, আমি একটা ইংলিশ শব্দের অর্থ জানতে চাচ্ছি। জি বলুন। জি শুভাশিস, TILT, টিল্ট। PILT, পিল্ট। ওকে। No, the word is TILT, টিল্ট। আপনাকে ধন্যবাদ। টিল্ট, tilted, the best way is to, if you can check it with the dictionary, Oxford dictionary, then you can know the meaning, the best way. With its parts of speech and ওনার যেটা হয়েছে হয়তো উনি অক্সফোর্ড একরকম মানে পেয়েছে, আরেকটিতে আরেকটা মানে পেয়েছে, একদম এক্সাক্ট অ্যানসারটা কি হবে? না, এক্সাক্ট কোনো আনসার নাই। দ্য পয়েন্ট ইজ দ্যাট এটাও আরেকটা প্রবলেম। আচ্ছা, উই ডু নট নো হাউ টু কনসাল্ট এ ডিকশনারি। একটা ডিকশনারিতে দেখা যায় যে একটা শব্দের অনেক মিনিং থাকে। ফর এক্সাম্পল, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট গেটের দেখা যাচ্ছে যে ফ্রেজাল মিনিং, এগুলি দিয়ে শতাধিক মিনিং থাকতে পারে। সো আপনাকে মিনিং বোঝার জন্য, ওই যে আমি প্রথমে বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজের কতগুলি লেয়ার, যে সিম্যান্টিক্স, ওখানে যেতে হবে। ওখানে যে কনটেক্সটে, কোন কনটেক্সটের কথা বলছেন, দ্যাট ইজ কোন সিচুয়েশনে কোন মিনিংটা হবে, সেইটা পিক করতে হবে। সো কনটেক্সটটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে মিনিং একটা দেখে চট করে প্রথম মিনিংটা নিয়ে নিলে দেখা যাবে ইট উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট ইফেক্ট হবে, আপনার ওই কনটেক্সটের সাথে এটা তখন যাবে না। আচ্ছা, ফলে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। প্রথমত ওয়ার্ড ডিকশনারি ফলো করার ক্ষেত্রে অন্যান্য ইউজেসগুলি জানা, একটু সময় দিলে আসলে আমরা ফোকাস হতে পারবো। আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। আমরা যদি খুব দ্রুত আপনি আমাদের পরবর্তী বিষয়গুলি বলে দিতে পারতেন অল্প অল্প করে। যেমন আমরা তো নাউনেই শেষ হয়ে যাবে। সো ইফ আই উড লাইক টু সাম আপ what I just started with, the problems of classification. Right. We say that 8 types. There are problems because the words, one word can be used as noun, pronoun, and noun, verb, adjective, as I gave examples. And then আমরা দেখলাম অ্যাডভার্বের প্রবলেমসটা, আমরা দেখলাম যে নাউনের ডেফিনিশনের প্রবলেমস আছে। সো my focus is on
to know the proper uses. So whenever my suggestion to all of you is to whenever you see a word, whenever you go to dictionary, look at the meaning, so সাথে সাথে ওই শব্দটির ব্যবহার আপনাকে জানতে হবে এবং ব্যবহারটি যদি জানেন উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং তাহলে আমার মনে হয় যে ইউ ক্যান use words effectively in your communication and in sentences. So আজকে আমাদের সময় শেষ, আমাদের সময় প্রায় শেষ। সো আজকে আমরা নাউনেই শেষ করলাম, পরবর্তীতে হয়তো আমরা অন্যান্য পার্টস স্পিচ গুলো নিয়ে আরো ডিটেইলে আর কথা একটা বলবো। ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ যেমন verb is very important. Verb is also called the heart of the all parts of speech. So verb is very crucial, সেটা আমাদেরকে জানতে হবে এবং ভার্বের সাথে নাউনের যে সম্পর্কটা যেটা which is very crucial and which is one of the major problems of most of our students, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে নাউন ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট, সো নাউনের সাথে ভার্বের সম্পর্কটা আশা করি আজকে সময় থাকলে আলোচনা করতে পারতাম। না নিশ্চয়ই, আমাদের আসলে তো সবকিছু সীমাবদ্ধতা আছে। আমরা আগামীকাল আবার আসবো একই বিষয় নিয়ে আরেকটু ডিটেইলে আলোচনা করব এবং আমার ধারণা আমরা অন্যান্য পার্টগুলো নিয়েও আলোচনা শেষ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দেশ টিভিকে, ধন্যবাদ দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ।